আমি বুঝিয়েছি মাফিয়া, মানে যারা হচ্ছে নিজেদেরকে অনেক বড় সুপারস্টার মনে করে, অনেক বড় মেগাস্টার মনে করে। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে এমন এমন হিরো আছে বা এমন এমন অ্যাক্টর আছে যারা ডায়লগটা পর্যন্ত সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে না, অথচ তারা নিজেকে মেগাস্টার সুপারস্টার মনে করে এবং এই ব্যক্তিগুলাই আমার পেছনে আঙুল দেয়। দিস ইজ নট ফেয়ার। আমার শুরুটা নাটক দিয়েছিল, ছোট পর্দা দিয়ে আসছি, এটা তো অনেকেই জানে না। তারপর আমার স্বপ্ন ছিল যে আমি বড় পর্দায় কাজ করব। আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। আমি তিনটা সিনেমায় কাজ করেছি। অপূর্ব রানা ভাইয়ের জলরং করেছি, তানভীর হাসান ভাইয়ের মধ্যবিত্ত করেছি এবং জাজ মাল্টিমিডিয়াতে ময়নাতে কেমিও দিয়েছি। তারপর একটা বিশাল স্বপ্ন জাগে, আমি বড় পর্দায় ভালো কিছু করে দেখাবো। বিকজ অফ ওই মুহূর্তে আমাদের দেশে খুব ভালো সিনেমা হচ্ছিল না। মৃত্যু 19 নামক একটা সিনেমা নিয়ে আমি মহরত করেছিলাম বিএফডিসিতে। হিউজ পরিমাণের টাকা খরচ করে আমি করেছি এবং সেইটার যে সিনেমার যে ফার্স্ট লুকটা ছিল, পোস্টারটা ছিল, সবাই অ্যাপ্রিসিয়েট করেছে। একটা ডিফারেন্ট টাইপের পোস্টার করেছি, যেটা আগে হয়নি, সিরিয়াসলি আগে হয়নি ইন্ডাস্ট্রিতে, এরকম পোস্টার হয়নি। এবং ইকবাল ভাই থেকে ধরে প্রত্যেকটা সিনিয়র ডিরেক্টররা অনেক বেশি প্রশংসা করেছে যে আমার পোস্টারটা নিয়ে বা না কাজটা নিয়ে, গল্পটা নিয়ে, কথাবার্তা নিয়ে। দিন শেষে আমাদের দেশে একটা বিশাল গন্ডগোল হয়, জুলাই আন্দোলন হয়, আমার ছবিটা আটকা পড়ে যায়। আমি দেশে এইরকম ঘটনা ঘটার কারণে আমার সিনেমাটা আটকা পড়েছে, আমি এটাই জানতাম, বাট বেসিক্যালি এটা না। সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল এটা, আমি নতুন একটা ছেলে যে ইন্ডাস্ট্রিতে আসছি, অডিয়েন্সদেরকে কিছু করে দেখানোর জন্য, অডিয়েন্সদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য একটা বিশাল স্বপ্ন নিয়ে এসেছি, বড় পর্দায় ভালো কিছু করব। আমি যখন জানতে পারি যে আমার পেছনে পলিটিক্স হচ্ছে, আমি একটা ছোট্ট মানুষ, আমাকে আটকানোর জন্য অনেক বড় বড় মেগাস্টার, সুপারস্টার, তারপরে হচ্ছে বিশাল বিশাল হিরো, বিশাল বিশাল প্রডিউসার, বিশাল বিশাল ডিরেক্টররা আমাকে, আমার পেছনে, মানে হয় না যে আমি কিছু যদি করে ফেলি, এই ব্যাপারটা ওদের সহ্য হয় নাই। আমি যখন এই জিনিসগুলো শুনতে পারি বা প্রমাণ সহ পাই, তখন আমার খুব কষ্ট লাগে যে আসলে আমরা কোন দেশটাতে বিলং করতেছি বা কোন চলচ্চিত্রে বিলং করতেছি। আমি নতুন একটা মানুষ, কোথায় আমাকে সাপোর্ট করবে তা না, তারা আমাকে আটকানোর চেষ্টা করছে এবং সেটা তারা সাকসেস, তারা আমাকে আটকিয়েছে। আমি কখনোই কারোর নাম মেনশন করব না, বিকজ অফ আমার কাছে যথেষ্ট প্রুফ নেই। প্রুফ থাকলেও হয়তো করবো না, তাহলে দিন শেষে আমার ইন্ডাস্ট্রির বদনাম হবে। আবেগের তাড়নায় বলে ফেলেছি যে আমার পেছনে পলিটিক্স হয়েছে, দ্যাটস ওয়াই আমার সিনেমা আটকে গেছে। এবং এবং সেই সিনেমার পেছনে অনেক বড় মাফিয়ার হাত ছিল যেন সিনেমাটা আমার না হয়। তারপরও আমি সিনেমাটা করব। আমার সিনেমাটা 40% আমি করেছি, আজকে আপনাদেরকে ক্লিয়ার করলাম। আমি বলতে চাই না, বিকজ হয়তো দেখা যায় শুটিংটা আমার আটকে দিবে, দ্যাটস ওয়াই আমি বলতে চাই না। তারপরেও বলে দিলাম আমার সিনেমা হবে, এই সিনেমা রিলিজ হবে এবং এই সিনেমা বাংলাদেশ কাঁপাবে। যখন আমি সুপারস্টার মেগাস্টার বললাম, এটা আমি বোঝানোর জন্য বললাম যে তাদের জায়গাটা এত বড়, তারা অনেক বড় সুপারস্টার মেগাস্টার হয়ে গেছে। বেসিক্যালি আমি কিন্তু সব সময় বলে আসি যে সাকিব ভাইয়া হচ্ছে আমার আইডল। সাকিব ভাইয়ার ধৈর্যকে আমি ফলো করি। সাকিব ভাইয়াকে কোনো দিন আমার সাকিবিয়ান যারা আছে তারা আমাকে অনেক সাপোর্ট করে, কারণ আমি অবশ্যই, কারণ আমি যদি আমার, মানে হয় না যে বস, আমি তাকে যদি ভুলে যাই, আমি যদি তার উপরে ট্যাগটা দিই, তাহলে তো হবে না। সো মেগাস্টার সুপারস্টার বলতে যে আমি সাকিব ভাইকে বোঝাচ্ছি, নট লাইক দ্যাট। আমি বুঝিয়েছি মাফিয়া, মানে যারা হচ্ছে নিজেদেরকে অনেক বড় সুপারস্টার মনে করে, অনেক বড় মেগাস্টার মনে করে। যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে এমন এমন হিরো আছে বা এমন এমন অ্যাক্টর আছে যারা ডায়লগটা পর্যন্ত সুন্দরভাবে ডেলিভারি দিতে পারে না, অথচ তারা নিজেকে মেগাস্টার সুপারস্টার মনে করে এবং এই ব্যক্তিগুলাই আমার পেছনে আঙুল দেয়। দিস ইজ নট ফেয়ার। এটা আমি বলি, এটা আমার কষ্ট থেকে বললাম। আগে নিজের জায়গাটা ক্রিয়েট করো, আগে নিজের জায়গাটা ক্রিয়েট করো। অডিয়েন্স তোমাকে কিভাবে গ্রহণ করছে সেটা দেখো, কমেন্টস পড়ো। আমি ছোট মানুষ, তারপরও আমি ভালো কমেন্টস পাচ্ছি, অথচ আপনারা এতগুলো সিনেমা করেন, আপনারা গালি খাচ্ছেন। আপনারা কি করলেন, অ্যাচিভমেন্টটা কি করলেন? সো আমার মতো মানুষের সাথে আপনাদের লাগাটা যায় না, কারণ আমি অনেক ছোট, আপনাদের অনেক জুনিয়র। আপনারা আমার মাথায় হাত থেকে সাপোর্ট করবেন, আমাকে আটকাবেন না। আপনারা যদি আমাদেরকে আটকান, আমরা কিছুই করতে পারবো না, কারণ আপনাদের সাথে আমরা পারবো না। আপনাদের যদি থাকে হচ্ছে 1000 অডিয়েন্স, আমার আছে 100 অডিয়েন্স। সো আপনাদের সাথে আমি কখনোই পারবো না। আমার একটাই রিকোয়েস্ট আপনাদের কাছেও, রিপোর্টার ভাইদের কাছেও রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে
আপনারা যখন ইন্টারভিউ নেন, আপনাদের হয়তো বা মানে মেইন টপিকটা ফেলে দিয়ে হয়তো একটা আর্টিস্টকে ভাইরাল করার জন্য হোক বা ভিউর জন্য হোক আপনারা কিন্তু একটা কিছু ছেড়ে দেন, বাট এটা কিন্তু এফেক্ট করে আমাদের লাইফে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেন না বা কেটে ছেড়ে দেন, এটা করেন না। এন্ড আপনারা যদি শুরু থেকে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন লাস্ট পর্যন্ত সাপোর্ট দেন, একটা নতুন মানুষ না অনেক কিছু করে দেখাতে পারবে, এটা আমার বিশ্বাস। সো আপনারা হচ্ছেন মানে মোস্ট অফ দ্য পাওয়ারফুল পার্সন হচ্ছে আপনারা। তো আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন। এক সাকিব ভাইও সারা জীবন থাকবে না, আমাদের সালমান শাহ স্যার মারা গেছেন, মান্না স্যার মারা গেছেন, কেউই না সারা জীবন ইন্ডাস্ট্রিতে থাকবে না। একটা ছেলে অনেক বড় একটা স্বপ্ন নিয়ে আসে, আপনারা তাকেই ভাইরাল করেন বা তাকে নিয়ে মাতামাতি করেন, কিছুই না। না অ্যাক্টিং করছে, পর্দার সামনে আসছে কখনো, না ভালোভাবে কথা বলছে, তাদেরকে নিয়ে আপনারা মাতামাতি করেন বিকজ অফ ভিউ। অবশ্যই কমার্শিয়াল জায়গা থেকে অবশ্যই আপনাদের কাজ এটা আপনারা করবেন, মাস্ট করবেন, বাট পাশাপাশি যারা কাজ করতে চাচ্ছে ভালো তাদেরকেও একটু রাখেন আপনাদের পাশে, আপনারা তাদেরকেও আইনের সামনে, তাহলে তারাও ভালো কিছু করতে পারবে। এই আসলে মিডিয়া ইন্ডাস্ট্রিতে ছোটখাটো পলিটিক্স সব জায়গায় থাকে। অনেক সময় হয় যে আমি এটাকে পলিটিক্স বলবো না, এটাকে আমি বলবো যে হয়তো বা আমার কোনো ল্যাকিংস আছে, হয়তো একটা কাজ থেকে আমি বাদ পড়ে গেছি, যে কাজটা আমার কাছে আসছিল বাট ওই কাজটা আমি পাইনি, পরবর্তীতে দেখতেছি যে অল্টারনেটিভ অন্য একজন করছে। তো সেই জায়গাটা থেকে আমি ওটাকে পলিটিক্স বলবো না, ওটাকে বলবো যে হয়তো বা আমার কোনো ল্যাকিংস আছে, হয়তো ওই গানটা আমার সাথে যায় না বা ওই নাটকটা আমার সাথে যায় না, দ্যাটস ওই আর্টিস্টকে নিয়েছে। বাট পলিটিক্স সব জায়গায় আছে, থাকবে, ছিল, বাট এটা না থাকলে ভালো আর কি।